আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আপনারা আমাকে দোয়া করবেন। কাছে এবং দূরে এবং দেশের বাহিরে আছেন যারা, আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর যারা আমাকে চিনেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি তো বলি, আমি সব সময় আমি বিভিন্ন রকম আপনাদের জন্য ভিডিও আমি দেব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি যেই ভিডিও দিই না কেন, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যাতে দেখতে পারেন। আর যেই ভিডিও দিই না কেন, আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি আমি সব ভিডিওগুলো। তো আজকে একটু বাইরে গেছিলাম, এই বেশিক্ষণ হয় নাই, হয়তো তিন 3-4 ঘন্টা হবে বাইরে গেছি। বাইরে থেকে এখন আইসি। গরম পড়তেছে, ঘরে যেরকম গরম বাহিরেও সেরকম গরম। তো সকালে যথেষ্ট বৃষ্টি হয়েছে, কিন্তু ঝুপ ঝুপ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কি হবে, কিন্তু গরম তো যাচ্ছে না, গরম প্রচুর। এত বৃষ্টি হইতেছে তবুও কিন্তু গরম। এই যে আজকে যে পরিমাণ বৃষ্টি হলো, মনে হয় যে ঝর্নার থেকে পানি পড়তে, সেরকম বৃষ্টি হয়েছে, কিন্তু বেশিক্ষণ হয় না। আবার আমি তো মনে হয় আজকে সারাদিন মনে হয় হয়তো আকাশে হয়তো চোখ মেলবে না, মানে এরকমই বৃষ্টি হইতে থাকবে। দেখি যে না, 2বার বৃষ্টি হয়েছে, নামাইছে। তো বাইরে গেছি, বাইরে থেকে ঘুরে আসলাম, একটু চুল কাটলাম। চুলগুলো আমার কানে লাগলে আমার ঘুম হয় না, ঘুমাইতে পারি না আমি। সারা রাত ছটপট ছটপট করে, দিনেও আমার শান্তি লাগে না। ওই জন্য চুল কাটিয়ে আসলাম, চুলগুলো একটু সরু করলাম। তো আগামীকাল রুগী আসবে আমার কাছে, দূরের থেকে আসবে। সেই রুগীর জন্য এই যে গ্রহ, এই বছর 2025 সাল, আমি তো বারবার বলি, আগে বলছি, এখনও বলছি, 26 হয়েছে শনির বছর, শনির সংখ্যা। তখন মানুষ খুব কষ্ট পাইছে। এবছর কিন্তু 25 মঙ্গলের সংখ্যা। মঙ্গলের সংখ্যা হলে কি হবে, কিন্তু বৃহস্পতি রাজা, কিন্তু এবছর আরও ভয়াবহ। কারণ কেন ভয়াবহ, এই যে শনি অনেকের 7.5 চলতেছে, শেষ হয় না এখনও, অনেকের 7.5 আবার আসতেছে। শনি একদিকে, শনি 7.5, একদিকে শনি ধাইয়া, একদিকে শনি বক্রী, শনি রাহু যোগ, পঞ্চগ্রহ বান, গ্রহ মার্গী। এই যে বৃষ্টি, হয়তো যেমন এলাকা ভিত্তিক এখন বৃষ্টি হচ্ছে, হয়তো আমাদের এলাকায় হলে আর কিন্তু পাশাপাশি আরেক এলাকায় নাই বৃষ্টি। কারণ পৃথিবীর মানুষ যেরকম, ঠিক আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মানুষদেরকে সেরকম ইয়ে করতেছে। অর্থাৎ মানুষ তো এখন ইমান জবান ঠিক নাই, বিবেক ঠিক নাই। বিবেক বলতে কি, ধরতে গেলে কাবা, যেটা বলা হয় কাবা, এই কাবা ধরতে গেলে এইটাই, এটা কিন্তু ঠিক নাই, কলব ঠিক নাই। এখন বলবে এক কথা, 3 মিনিট পর বলবে এক কথা, 5 মিনিট পর বলবে এক কথা। আচ্ছা যাক, আমি আর বেশি কথা বাড়াইতেছি না। আগামীকাল রুগী আসবে। আমি তো বলি, আপনাদের যদি গ্রহ কোনো
নবগ্রহ 9টা গ্রহ, গ্রহ যদি এরকম কোনো খারাপ থাকে, গ্রহর যদি কুদৃষ্টি থাকে, অনেকের হয়তো ঘর সংসার তছনছ হয়ে যায়, বাপের প্রতি হয়তো ঝগড়া বিবাদ হয়ে যায়, ভাই ভাই হয়তো দ্বন্দ্ব হয়ে যায়, ব্যবসা বাণিজ্য আইনতি হয় না, ঘরে সবসময় অশান্তি থাকে। এরকম যদি হলে তাহলে নবগ্রহ, সেটা নবগ্রহ পূজা ঠিক করতে হবে। নবগ্রহ পূজা দিই, নবগ্রহ পূজা দেওয়ার পরে, তবে নবগ্রহ পূজা দেওয়ার সময় ওই দাফনের যে মানুষ মারা গেলে যে দাফন দেয় সেরকম কাপড় লাগবে, 9 রকমের বিস্কিট, ফুল, কই, মুড়ি, একটা কুলো লাগবে, কাঁচা হলুদ, এগুলো তার ইত্যাদি ইত্যাদি, মোম, আগরবাতি, এগুলো ইত্যাদি ইত্যাদি লাগে। তবে শুধু নবগ্রহ পূজা দিলে হবে না, একটা তাবিজ লাগবে। এই যে এটা নবগ্রহ, এখানে 9টা তাবিজ। এই যে একটা, দুইটা, এই তিনটা, এই 7টা, এই 5টা, এই 6টা, এই 7টা, এই 8টা, এই 9টা, অর্থাৎ প্রত্যেকটি গ্রহ একটা করে তাবিজ লাগে গ্রহ ঠিক করতে হলে। এটা হইল নবগ্রহ তাবিজ। তো এই অনেক ক্ষেত্রে গ্রহ কারাশিরা করছেন কিন্তু তাবিজ নাই, তাবিজ ছাড়া কখনো নবগ্রহ তাবিজ ছাড়া সেটা অর্থাৎ ঠিক হবে না। অর্থাৎ গ্রহ কবচ, এটা নবগ্রহ কবচ বলা হয়। তবে এই গ্রহ তাবিজ যারা ব্যবহার করবে, ব্যবহার করাটা বাহাদুরি না, মেন হচ্ছে নিয়মটা পালন করা বাহাদুরি। এই গ্রহ তাবিজ ব্যবহার করার পরে কেউ খারাপ জাতীয় জিনিস খাইতে পারবেন না, যেমন মদ, গাঁজা, উস্কি, ব্রান্ডি, হিরোইন, এসব খারাপ জাতীয় যে নেশা পান করতে পারবেন না। সব কবচ দিয়ে মস্কারি করতে পারবেন, নবগ্রহ কবচ দিয়ে অর্থাৎ ব্যবহার করলে মস্কারি করতে পারবেন না। যদি এরকম যদি নিয়ম মেনে না চলেন তাহলে 3 ঘন্টার মধ্যে সেটা আপনাদের যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটাই দেবে। এই নবগ্রহ তাবিজ সাথে কখনো মস্কারি করা যায় না। যেমন শিবলি কবচ, শিবলি কবচ সাথে এরকম মস্কারি করতে পারবেন না। ব্রহ্মাচক্র, রাসমোহনী তাবিজের সাথে মস্কারি করতে পারবেন না। নারায়ণ কবচের সাথে মস্কারি করতে পারবেন না। দুর্গা কবচের সাথে মস্কারি করতে পারবেন না। অর্থাৎ কি এরকম, তারপরে মা কালীর কবচের সাথে মস্কারি করতে পারবেন না। মা তারা এবং কি মা বগলামুখী, অর্থাৎ খারাপ যদি হতো তাহলে বগলামুখী বেশি করা যায়। তবে এই জন্য সব কবচ দিয়ে মস্কারি করা যায়, কিন্তু গ্রহ নবগ্রহ কবচ দিয়ে মস্কারি করা যায় না। মস্কারি করলে 3 ঘন্টার মধ্যে যে কোনো তার দুর্ঘটনা ঘটাই দেবে। তবুও আপনারা যারা করেন, নেশাদ্রব্য পান করেন, আপনার পারিতপক্ষে নেশা জিনিসটা পান করবেন না। নেশা জিনিস পান করাটা কিন্তু সেটা গ্রহ কিন্তু আরও সাপ সৃষ্টি বেশি করে। এই যেমন এই কালকে যে রুগীটা বললাম আবার আসবে, বললে আরেকটা আমি গা বন্ধ রাসমোহনী তাবিজ ব্যবহারের জন্য বানাই দিলাম। এখানে কিন্তু ওই 2 নম্বর স্বর্ণ দিয়ে ভিতরে তৈরি করা, আবার ওইটা সুতা দিয়ে মুড়াই করা। এটা হয়েছে অর্থাৎ রাসমোহনী গা বন্ধ। তো এই জন্য আমি যেইটাই করি না কেন আপনার সাথে শেয়ার করি আমি, কারণ আমি একজন তান্ত্রিক। বিভিন্ন কিছু আমি ইত্যাদি ইত্যাদি কাজ করি, আমি ভালোটাও করি, খারাপটাও করি। আর শুধু কাজ করলে হয় না। তো অর্থাৎ একটা রোগীকে চিকিৎসা করতে হলে মনে করতে হবে সেটা আমার ঘরের একজন সদস্য, ঘরের একজন ফ্যামিলি, সে মনে করতে হবে। আর যদি রোগী হিসেবে করেন, শুধু টাকা পাইছেন, শুধু বুধুভাবে কাজ করলেন, সেটা হবে না কিন্তু। তো এই জন্য আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, শত শত হাজার হাজার মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে, লক্ষ লক্ষ মানুষের সমস্যা থাকতে পারে। তো এই জন্য যদি আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা ফোন নাম্বার দেওয়া আছে, সে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমার কাছে। আসার পরে হাজিরা দেখবেন, হাজিরা দেখার পরে তারপরে আমি বিস্তারিত সব কিছু জেনে তারপরে আমি কি কাজটা করবো। আমি আর না জেনে, কোনো কিছু না জেনে আমি কিন্তু অর্থাৎ অন্ধকারে আমি জ্বালা রুখি না, আমি কাজটা ধরি না আমি। তো এই জন্য আপনাদের যা যা সমস্যা আছে, হয়তো স্বামী স্ত্রী বিচ্ছেদ, ভাই বোনের বিচ্ছেদ, ছেলেকে বিয়ে করাতে পারতেছেন না, মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না, ঘরে হয়তো জিনের দায়িত্ব থাকে, এটা বিভিন্ন, হয়তো আপনাকে শত্রুরা তাবিজ করে হয়রানি করতেছে, সালাম দিয়ে হয়রানি করতেছে, এই বিভিন্ন কিছু, হয়তো ব্যবসা বন্ধ করে দিয়েছে, আইনতি হচ্ছে না, পাশাপাশি দোকানে অনেক কাস্টমার কিন্তু আপনাদের কাস্টমার না, এরকম যদি হয় আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমার অ্যাড্রেসটা নিয়ে আপনারা যোগাযোগ করবেন। আমি তান্ত্রিক, আমি তান্ত্রিক, আমি তান্ত্রিক, আমি কাজ পারি, আমি কাজ পারি, আমি কাজ পারি, আমি কাজ করতে পারি, আমি কাজ করতে পারি, অবশ্যই আমি কাজ করতে পারি।
আপনাদের কাজ হবে এবং হবে হবে, হইতে হবে। তো ঠিক আছে, আমি আর বেশি ইয়ে করলাম না, তো আর বেশি কথা বললাম না। তো ক্ষণিকের জন্য আমি আবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তো বলি আমি সবসময় আপনাদের সাথে, আমি আপনারা দেখার জন্য বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি আপনার জন্য আমি ভিডিও দেবো, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আমি ক্ষণিকের বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকেন। এখন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ, যেখানে হোক। শুধু আমাদের বাংলাদেশে না, আমাদের বাংলাদেশের 66 জেলাতে, সব জেলাতে আমাদের একটু খারাপ যাচ্ছে, সব ইয়েতে জেলায়। তো পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রগুলোতে এরকম কম বেশি। তবে এই জন্য আপনারা যে যেখানে থাকেন না কেন একটু সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন, নিরাপদে থাকবেন। তো আর যারা গাড়ি চালান, বাইক চালান, আপনারা কখনো প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না। আমার কথা হচ্ছে নিজেও বাঁচেন, অন্যদিকেও বাঁচান, আমি এটুকু বলবো। তো এই যে প্রতিদিন দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট 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 অ্যাক্সিডেন্ট, তো এগুলোর থেকে বাঁচার চেষ্টা করবেন, নিজেরাও বাঁচেন, অন্যদেরকে বাঁচান, এইটাই। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।